ইসলামিক লয়ার্স কাউন্সিল প্রত্যেকে একটি রাজনৈতিক আদর্শে দলের সাথে সম্পৃক্ত থাকে। এই দলের সাথে আমরা তাদেরকেই সম্পৃক্ত দাঁড়াই যারা দেশে বাংলাদেশ জামাত ইসলামিক রাজনীতির সাথে নীতি আদর্শের সাথে ঐক্যমত পোষণ করেছেন। তারাই আমাদের এই কাউন্সিলের সাথে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। আজকে নতুন পরিবেশে আমরা মনে করি যে একসময় মানুষ এই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হতে ভয় পেয়েছে। আমরা দীর্ঘ 17 বছর কারোর সামনে দাঁড়িয়ে পরিচয় দিয়ে কথা বলতে আমরা পারি না কারণ ভয়ে। আগে এক সময় আওয়ামী লীগের ভয়ে সবসময় তটস্থ থাকতে না জানি কখন কি ঘটে যায়। এখনো কিছু মানুষের ভয়ে মনে সেরকম একটু ভয় আছে। আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত গুরুত্বপূর্ণ একটি পেশায় আপনাদেরকে সবসময় প্রত্যেকের অন্তরে তাদের পক্ষে এই আইনজীবী পেশায় এই পেশা অন্তর্ভুক্ত তাদের পক্ষেই এটা সম্ভব। ভীরু কাপুরুষ দুর্বলদের পক্ষে আমি মনে করি যে আইনজীবী পেশার সাথে সম্পৃক্ত থাকা খুবই কঠিন এবং এখানে সাথে সাথে মেধাবীরা ছাড়া এই কার্য পরিচালনা আমাদের দেশটাকে আমরা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই দেশ গড়ার অন্যতা আপনাদের পেশায় থেকে এই সমাজ এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আমাদের কয়েকজন আমাদের দাদা আছেন আমার খুব প্রিয়, কারণ আমি বলা যায় দীর্ঘ 20 আমাদের যে কোনো আইন সমস্যা নিয়ে ওনার সাথে আমরা কথা বলি। আমাদেরকে সচেতন ওনারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিচ্ছেন এবং আমরা লক্ষ্য করেছি যে মাগুরা জেলা এই অমুসলিমদের ব্যাপারে প্রথম আমরা সাংবাদিকদের সামনে এসে যে ভূমিকা রেখেছে আমাদের শ্রী উত্তম কুমার বিশ্বাস গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। বলেছে যে হিন্দুরাও যে জামাত ইসলামী করতে পারে তার প্রমাণ আমি নিজেই, আমি 40 বছর ধরে জামাত ইসলামী করছি। তার এই বক্তব্য গোটা বিশ্বে চলে গেছে, ইংরেজদের কাছে, ইউরোপিয়ানদের কাছে, আমেরিকানদের কাছে, যারা আমাদের ব্যাপারে অনেক কথা বলেছে যে আমরা এমন একটি ধর্মীয় দল যা আমাদের এখানে অন্য কোনো ধর্মের লোকেরা নিরাপদ নয়। বলেছেন নারীরা নিরাপদ নয়, অনেক নারী নিরাপদ নয়, আমাদেরকে জঙ্গি বলে বারবার আখ্যায়িত করা হয়েছে। সেটার অবস্থা আজকে বিধানটাই হচ্ছে আল্লাহর বিধান। এই কারণে আজকে এই সৎ এবং যোগ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে আরো বিভিন্ন কর্নারে যারা যেখানে সৎ এবং যোগ্য ব্যক্তিরা আছেন আমরা সবাইকে একত্রিত করে সত্যিকার আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের একটি রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র, সম্প্রীতির এক রাষ্ট্র, আমরা সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র আমরা করতে চাই। আমি আশা করি একটি সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের সমাজে আমরা সকলে বসবাস করতে পারি। সেই লক্ষ্যে আমরা ধর্ম বর্ণ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামাত লক্ষ্যকে সামনে রেখে আগামী নির্বাচনে এদেশকে পরিচালনার জন্য আমরা বলছি যে এখন আমরা দেশ পরিচালনা করতে আমরা প্রস্তুত। আমি জামাত বলেছি আমরা প্রস্তুত এদের পরিচালনার জন্য। যদি জাতি আমাদেরকে দায়িত্ব দেয়, আল্লাহ যদি আমাদেরকে বিজয় দেন, আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই। মাত্র 5টি বছরের ব্যবধানে আমরা আমাদের দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং আইন যে আছে সেই খাতা কলমে সেটাকে বাস্তবে আমরা প্রয়োগ করার মাধ্যমে একটি সুশৃঙ্খল, সুখী, সমৃদ্ধশালী জাতিতে আমরা পরিণত হতে সক্ষম হব ইনশাআল্লাহ। এজন্য আজকে আমরা দেখতে যারা আছেন এখানে যে সমস্ত আইনজীবী ভাইরা আছেন, আপনার আইনজীবীদের আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই কথাগুলো বলবেন, আপনার পরিবার পরিজন, আপনাদের প্রিয়জনদের কাছে, পরিচিত জনদের কাছে আমাদের বক্তব্যগুলো আপনারা তুলে ধরবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আবারও আমাদের সম্মানিত লয়ার্স কাউন্সিলের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই এই চমৎকার আয়োজনের জন্য এবং আরো ধন্যবাদ জানাতে চাই যারা আপনাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়কে কুরবানি করে বলা যায় যে দিয়ে আজকে এই প্রোগ্রামটা আপনারা অলঙ্কৃত করেছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আবারও আপনারা এভাবে সাড়া দিবেন এবং আমাদের এই কাজগুলোকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা, আদালতে যারা আসেন, প্রথমে যারা আসেন তারা মাজলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মাজলুম।
আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো মাজলুমকে তো সাহায্য করবো কিন্তু জালেমকে সাহায্য করবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন যে তুমি তার জুলুম প্রতিরোধ করো, জুলুম বন্ধ করো। আজকে আমাদের সমাজটাকে সুন্দর এবং কিন্তু আমাদের যারা ন্যায্যভাবে সঠিকভাবে সত্য সম্মানিত আদালতে ঘুরতে দেওয়া হয়। আমরা বিভিন্ন সময় এই অবস্থা দেখি, কিন্তু এই অবস্থা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আদল শব্দ থেকেই কিন্তু সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, আমাদের প্রধানমন্ত্রী কথা বলবেন, আমাদের নায়কের কথা বলবেন। আমরা দেশের মানুষ, আমরা পূরণ করতে পারি। এই নতুন বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশ গড়ে সাজাতে চাই। আমরা নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ আমরা রূপান্তরিত করতে চাই। এখানে বলবান হয়তো এখানে যারা মুসলিম যারা আছেন আমাদের ভাইয়া মনে করতে পারেন যে সাধারণ সবাই আবার ইসলাম জুড়ে দিয়েছে, তাহলে এখানে কিনা পাহারা দিয়েছি তাদের ইসলামের ব্যাপারে। এদেশের মানুষ রাজনৈতিক দল করেছে, নন মুসলিম ভাইদের সাথে আমাদের এক বিশাল দেওয়াল তৈরি করা হয়েছে, থাকবে না। আমরা হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়তে চাই। এখানে সংখ্যালঘু বলা হয় ইনসাফপূর্ণ সন্ত্রাসমুক্ত এই সভাকে অলঙ্কৃত করেছেন, সুসংগঠিত করেছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি। ইসলাম